টেলিভিশন থেকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজনীতির কুমিল্লার একালামের শেখারের কথা নিয়ে আজ তারুণ্যের প্রতিক্রিয়া যিনি রাজনীতি করছেন দীর্ঘদিন, রাজপথের লড়াকৌশলী গ্রাম সাজ্জাদ কবির, তার মুখোমুখি আমরা হচ্ছে। ঝকমকে দেখা যাচ্ছে আপনাকে তারুণ্যের প্রতিক্রিয়া। কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, এই মহানগর বিএনপিতে আপনি কী পদে এসেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর সদ্য ঘোষিত যে কমিটি, এই কমিটি আমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক, এখানে আর কেউ আছে কি সহকারী হিসাবে আপনার? হ্যাঁ, না, সাংগঠনিক সম্পাদক আরও আছে, তিনজন আছে, সহ সাংগঠনিক সম্পাদক আছে, মানে 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। তার আগে একটু পিছনে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে আপনার শিক্ষা জীবনটা কোথায় শুরু হলো? আমার তো শিক্ষা জীবন ওই কুমিল্লায় পুরান চুতিপাড়া ইসলামী আদর্শ বিদ্যালয়, সেখান থেকে ইবনে তাইমিয়া স্কুল। পরবর্তী পর্যায়ে আমার বাবা পৌরী ম্যানেজার ছিলেন। আমি চাঁদপুরেও হাসান স্কুলে পড়েছি, হাজিগঞ্জে পড়েছি। পরবর্তীতে আমরা আইসা আবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে থেকে আমি ফিলোসফিতে মাস্টার্স করি। আপনি যখন মাস্টার করতেন তখন কি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন? আমি তো স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। আমি এরশাদ বিরোধী আন্দোলনও করেছি। পরবর্তীতে আমি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। ভিক্টোরিয়া কলেজ থেকে আমি ছাত্রদল প্যানেলে নির্বাচনও করেছি। সেই নির্বাচনে আপনি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আপনার তো জানি যে ছাত্র রাজনীতি করতে গিয়ে অনেক সময় প্রতিহিংসামূলক হামলা মামলা, জেল, কারাগার, মুজিববাদী ছাত্রদল। অবশ্যই আমি ছাত্রদলে যখন 2003 থেকে 2009 সাল পর্যন্ত ছাত্রদল কুমিল্লা মহানগরের প্রেসিডেন্ট ছিলাম, সেই সময় তো আমি অ্যারেস্ট হয়েছি, 3বারই আমি গ্রেপ্তার হয়েছিলাম, জেল খেটেছি, তারপরে আবার জামিনে মুক্ত হয়েছি ইনশাল্লাহ। পরবর্তী পর্যায়ে আমি জেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং তারই ধারাবাহিকতায় যুবদলও করেছি। তাই পরবর্তী পর্যায়ে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সাংগঠনিকভাবে কুমিল্লা মহানগরকে 27টি ওয়ার্ডকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন। সেটা হচ্ছে তৃণমূলের যারা দীর্ঘদিন রাজনীতি করেছে তাদেরকে অনেক সময় মূল্যায়ন করা হয়নি, এই ধরনের একটা অভিযোগ থেকে যেত। আপনার দৃষ্টিতে এটা বিষয়টা কেমন? আসলে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করছে। লড়াই সংগ্রাম আন্দোলনে কিন্তু রাজপথে ছিল। আপনারা জানেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কান্দিরপাড় পুবারি চত্বরে একটা মিছিল নিয়ে আসা আমাদের সুযোগ ছিল না। আপনি আওয়ামী লীগ একদিক দিয়ে পুলিশ, একদিক দিয়ে আওয়ামী লীগের তৎকালীন এমপি বাহারের ক্যাডার বাহিনী, এরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে পাহারা দিত। তারপরেও দেখেন, লড়াই সংগ্রাম আন্দোলন কিন্তু কুমিল্লা সর্বোচ্চ পর্যায়ে ছিল। সেই ক্ষেত্রে তো এখন একটা ভূমিদশ বিজয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে। আপনারা এরই মধ্যে দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু উনি চেষ্টা করতেছেন দেশের সার্বিক রাজনৈতিক ধারা উনি পরিবর্তন করার চেষ্টা করেছেন। আপনি দেখেন উনি ক্ষমতা আসার সাথে সাথে কিন্তু উনি জনবান্ধব একটি সরকার করার জন্য উনি কাজ করছেন। উনি ফেসবুকে একটি সমস্যার কথা দেখেও কিন্তু উনি ব্যবস্থা নিচ্ছেন। আপনি জানেন, গত কিছুদিন আগে এই যে একবার আমাদের পরীক্ষার সময়, মেট্রিক পরীক্ষার সময় ঈশ্বরপাশালা স্কুলে পানি জমলো, প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি আমাদের মাননীয় প্রশাসক সাহেবকে ইসুফুল্লাহ টিপকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে বলেছেন। এবং সর্বশেষ এইচএসসি পরীক্ষার সময় মহিলাগুলো যে পানি জলাবদ্ধতা হয়েছিল, সেই জলাবদ্ধতার ব্যাপারে উনি ফেসবুকে দেখেই খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই জলাবদ্ধতা না হয় এবং এই জলাবদ্ধতা যদি থাকে সেই সব কেন্দ্রে যাতে পরীক্ষা কেন্দ্র না হয় সেজন্য উনি ব্যবস্থা নিয়েছেন। তার মানে কি, উনি জনবান্ধব। আপনি ওনার নজরে আনতে হবে এমন কোনো বিষয় না। ওনার একটি টিম আছে যারা সারা বাংলাদেশের যে অসঙ্গতিগুলো ওনার নজরে আনেন, উনি সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। স্যার ভাই, একটা কথা জানতে চাইবো, আপনি দীর্ঘদিন চড়াই উতরাই করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। এই প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আপনার কার অবদানের কথা বেশি মনে হবে? না, অবশ্যই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি কুমিল্লার 5বার এমপি মন্ত্রী ছিলেন জনাব আকবর হোসেন সাহেব। আমি স্মরণ করি কুমিল্লার সাবেক পৌর চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী। সকলের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে এবং বর্তমানে হাজী আমির ইয়াসিন সাহেব আছে। তারপরে আমাদের কুমিল্লার আমাদের মাননীয় প্রশাসক মহোদয় আছে, কুমিল্লার মাননীয় এমপি মহোদয় আছে। সকলের সাথে আমরা কাজ করছি কুমিল্লাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, কুমিল্লার নাগরিক সুযোগ সুবিধা কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি, সেজন্য সকলের লক্ষ্যই কিন্তু একটা
কুমিল্লার মানুষের সেবা করা, কুমিল্লার নাগরিক সুবিধা বৃদ্ধি করা। আপনি যেহেতু কুমিল্লা শহরের কেন্দ্রিক সাংগঠনিক সম্পাদক, এখানে 27টি ওয়ার্ড আছে, তাই তো? 27টি ওয়ার্ডকে তো এর আগেও আমরা দেখেছি যে ঢেলে সাজানো হয়েছে, কমিটি আছে। এখন কি আবার কি নতুন কোনো কমিটি করার ইচ্ছা রাখেন? অবশ্যই আমাদের নতুন কমিটি ঘোষিত হয়েছে, এখনো সাংগঠনিক সভা হয়নি। সবাই আসলে যেই ওয়ার্ডে যেই সমস্যা আছে, দলকে সুসংগঠিত করার জন্য যে সিদ্ধান্ত আসবে তৃণমূল থেকে, সেই সিদ্ধান্তে আমরা ইনশাল্লাহ কার্যকর করব। এখানে কি কোনো বহিরাগত অর্থাৎ দলছুট যারা একসময় আওয়ামী লীগ করতো কিংবা অন্য কোনো দল করতো, তারা কি মোটামুটি বাইপাস হয়ে ঢুকবে এখানে? না, অবশ্যই না। ফ্যাসিস্টের কোনো লোক তো প্রশ্রয় ওঠে না। সবচেয়ে বড় কথা হল আমাদের নিবেদিত নির্যাতিত 17 বছরে যারা কারাবরণ করেছে, বাড়িতে ঘুমাতে পারে না, এদেরকে আমাদের টার্গেট, এদেরকে সম্মান দেওয়া, এদেরকে মূল্যায়ন করা। আমরা তো আমাদের দলের লোককে আমরা কমিটিতে জায়গা দিতে পারছি না, সেখানে তো ফ্যাসিস্টের কোনো প্রশ্নই আসে না। আপনি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, বিভিন্ন সেবামূলক কি সংগঠন করতেন এর আগে? আমি তো অ্যাপেক্স ক্লাব অফ কুমিল্লার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, যেটা সার্ভিস ওরিয়েন্টেড ক্লাব। এরপর আমি রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, আঞ্জুমান মহিদুল ইসলামের সদস্য, শিল্পকলার সদস্য, আমি কুমিল্লা ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার, কুমিল্লা টাউনের সদস্য, এখন আমি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রামের সাংস্কৃতিক সংগঠনের সাথে আমি জড়িত। এই সংগঠন কাজে কি আপনার কোনো বিদেশ সফর হয়েছিল? হ্যাঁ, হয়েছে। আমি তো গত 7 দিন আগে আমি সিঙ্গাপুর সফর করে এসেছি। আচ্ছা, আমরা তো জানি যে আপনি কুমিল্লা টাউন হলের বীরচন্দ্রনগর মিলনায়তন, এটার আপনি সদস্য সচিব, তাই তো? এটাকে কীভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন? কারণ এটা 5ই আগস্টের পর থেকে খুব নাজুক অবস্থায় আছে, অনেক মানুষের। আসলে আপনারা জানেন 5ই আগস্টে কুমিল্লার আমি মনে করবো যে কুমিল্লার একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে কুমিল্লা টাউন হলটাকে ধ্বংস করছে। আমাদের কুমিল্লা টাউনের রক্ষিত প্রায় 15,000 বই লুটপাট করে নিয়ে গেছে। আমাদের আসবাবপত্র, ফার্নিচার, লাইট, ফ্যান, এসি, মানে মঞ্চের চেয়ার টেবিল থেকে সব কিছু নিয়ে গেছে। এবং আমরা অত্যন্ত দুঃখের বিষয় যেটা আমাদের এই নিচের রুমটা এবং সামনের যে আগুন লাগানো হয়েছিল, তৎসময় যেহেতু আমি টাউনের দায়িত্বে ছিলাম না, আমরা কুমিল্লা ক্লাবের মেম্বার হিসেবে 5 তারিখে আমরা ফায়ার সার্ভিসকে আমাদের নিজস্ব বাহিনী পার্টি স্কট দিয়ে আমরা ফায়ার সার্ভিস আনি কুমিল্লা ক্লাবের আগুন এবং টাউন হল আগুন নেবে। পরবর্তী পর্যায়ে টাউন হল তো আপনারা জানেন যে টাউন হলের সম্পদ, টাউন হলের মার্কেট ফ্যাসিস্ট সরকার এবং তৎকালীন এমপি বাহার সাহেবের দখলে ছিলেন। এর ঘোষণালে কিন্তু টাউন হল জনগণ করবে, কিন্তু আসলে তো এটা কুমিল্লার সম্পদ। আমি দখল করে, আমি তো ব্যক্তি, কিন্তু এই সম্পদটা কিন্তু কুমিল্লার মানুষের। মানিক্যচন্দ্র রায় বাহাদুর দিয়েছেন কুমিল্লার মানুষের জন্য, এটা শিক্ষা গণের সাংস্কৃতিক ভূমিকা রাখবে। তো যাই হোক, তারপরে আমরা যখন এটার তৎকালীন সেক্রেটারি সহ অনেকেই মামলার ফ্যাসিস্টের দোষর হয়, মামলার আসামি যখন ছেড়ে দিয়েছেন, তখন আমরা কুমিল্লা টাউন সাধারণ সদস্যদেরকে নিয়ে আমরা একটা সভা করি। ওই সভায় সর্বসম্মতিক্রমে একটা অ্যাডক কমিটি করে, যে অ্যাডক কমিটির মাননীয় সভাপতি হল মাননীয় জেলা প্রশাসক, কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট আমাদের ডিসি মহোদয়, আর সদস্য সচিব করা হয়েছে আমাকে, আর একজন সদস্য যিনি জেলা কালচার অফিসার যখন যেটা থাকে। আমরা দায়িত্ব নেওয়ার পরেই এই লুটপাট এবং অগ্নিসংযোগ এটা আমরা পরিষ্কার করে পরবর্তী পর্যায়ে আমরা জেলা পরিষদের মাধ্যমে তদবির করে তৎকালীন সময়ে আমরা 3,25,00,000 টাকার একটা টেন্ডার করি। অত্যন্ত দুঃখের বিষয়, এই টেন্ডার প্রক্রিয়া, অনলাইনের প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি পেয়েছেন ব্রাউনবের একটা ঠিকাদার, যিনি আজকে প্রায় 1 বছরের উপরে কাজ করছেন, কিন্তু আমাদের টাউন অডিটোরিয়াম বুঝিয়ে দিচ্ছেন না। সর্বশেষ উনি সময় দিয়েছেন আগস্ট মাসে আমাদেরকে বুঝিয়ে দেবেন, এবং আমরা চেষ্টা করছি যে একটা সময় উপযোগী আধুনিক অডিটোরিয়াম। এবং আপনি জানেন মুক্তিযোদ্ধা কর্নারে আমাদের অনেক পুরনো মুক্তিযোদ্ধার ছবি টবি ছিল, আসবাবপত্র ছিল, সেগুলোও কিন্তু লুটপাট হয়ে গেছে। পাশাপাশি আমাদের যে কনফারেন্স রুম ছিল সেটাও লুটপাট হয়ে গেছে। আমরা যেখানে কথা বলতেছি এটা সেক্রেটারি রুম, এই রুমের ফার্নিচার, আসবাবপত্র, এসি, ফ্যান ট্যান সব কিছু কিন্তু লুটপাট হয়ে গেছে। আমরা এখন কোনোরকম টেম্পোরারি অফিস করতেছি। ইনশাল্লাহ আমরা আগামী দিনে হল মুক্তিযোদ্ধা চালু করে আমরা টাউন হল ইনশাল্লাহ হয়তো পূর্ণাঙ্গভাবে চালু করতে পারি। কুমিল্লা টাউন হলকে কেন্দ্র করে এর আশপাশে ফুটপাথ এবং হকারদের একটা উৎপাত ছিল, যেটা পৌরসভার যে প্রশাসক বর্তমানে টিপু সাহেব, উনি মোটামুটি একটা পদক্ষেপ নিয়েছেন। এই বিষয়ে আপনার কোনো সে আছে? না জি, ধন্যবাদ। শুধু আপনি টাউন হলের
টাউনের ভিতরে একসময় 15-20টা চায়ের দোকান করতো, যারা আগের কমিটি তারা এদিক থেকে মাসোয়ারা নিতেন। আমি দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ দোকানপাট উঠিয়ে দিয়েছি। এমনও কিছু মাঝে মাঝে ভ্রাম্যমান ঢুকে যারা যেগুলো আমাদের মানে আমাদের যে স্টাফ আছে স্টাফদের সহযোগিতা ঢুকে, এদেরকে আমরা কিছু স্টাফকে বাদ দিয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা ওইভাবে আগাবো। আর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই যে ওনারা এই হকার এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। শহর অনেকটা শান্তির, মানুষ একটু শান্তিতে চলাচল করতে পারে এবং এটা চলমান থাকলে কুমিল্লার মানুষ এটা সম্পূর্ণ সুফল পাবে বলে আমি বিশ্বাস। আগামীতে তো নিশ্চয়ই জাতীয় রাজনীতিতে ফিরে আসবেন, এখনও আছেন যেহেতু, আরও বেগবান হবেন। তা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, তার কাছে কী প্রত্যাশা করেন আপনি একজন সাংগঠনিক তৃণমূলের সাধারণ কর্মী হিসাবে? না, অবশ্যই আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য উনি ওনার সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছেন। এখন আমরা প্রথমত আমি কৃতজ্ঞতা জানাই, আমাকে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি নির্বাচিত করেছেন, এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের কুমিল্লা মহানগরের সভাপতি উদ্বাতুল বাড়ি আবু, যিনি নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পাশাপাশি এই মহানগরের সাধারণ সম্পাদক যিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের দায়িত্ব পালন করছেন ইউসুফ মোল্লা টিপু সহ আমাদের মাননীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং হাজি আমনুল ইয়াসিন সহ যারা আছেন সকলের সহযোগিতা চাই। আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই। সংগঠনকে শক্তিশালী করে তৃণমূল শক্তিশালী করতে পারলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ভিত্তি রচিত হবে, এবং এই আমাদের কর্মকাণ্ডটাই কিন্তু সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে। অতএব আমি কি কর্মকাণ্ড করছি, আমার কর্মও কিন্তু সরকারের একটা ভাবমূর্তির একটা কারণ। অতএব আমাকে সতর্ক থাকতে হবে, আমাদের সকল নেতা কর্মীদেরকেও সতর্ক থাকতে হবে, যাতে কোনো কিছুই সরকারের ভাবমূর্তি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়। আমরাও আশা করি, প্রত্যাশা করি ভাবমূর্তির মধ্য দিয়ে আগামীতে কুমিল্লা মহানগরের 4টি ওয়ার্ড এবং শহরে যারা আপনারা আছেন তাদের বেগবান হবে এই কমিটির মধ্য দিয়ে, এবং এখানে একটা সুস্থ রাজনীতির চর্চা বেড়ে যাবে, এই প্রত্যাশা আমরা করতেই পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।